জিগজ্যাগ করে কিন্তু ট্রিনগুলোকে ইনস্টল বিষয়টাকে। এটা হচ্ছে মেন এন্ট্রি, উঁচু নিচু করে এই ওয়ালের অংশগুলো তৈরি করা। সেই জায়গাটাকে এরকম উল্টানো ইউবের মতন শেপ করে দেখাই। মাঝখানে অংশটা কিন্তু আমার সামনের দিকে একটুখানি এগিয়ে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি বেহালা অঞ্চলে। বেহালা অঞ্চলে বেশ কিছু জনপ্রিয় দুর্গা পুজো হয়। তোমরা প্রত্যেক বছরই বেহালার পুজো দেখতে আসোই। তার মধ্যে কিন্তু একটা পুজো দেখতেই হয়, সেটা হচ্ছে বেহালা নন্দনা যুব সংঘ। আমি খুঁটি পুজোতে এসেছিলাম নন্দনা যুব সংঘর, আশা করি তোমাদের মনে আছে। আজকে তোমাদেরকে দেখাবো প্রস্তুতি, কেমনভাবে সেজে উঠছে মণ্ডপ, এবছরের উপস্থাপনা কি রয়েছে, কতদূর কাজ এগিয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। এখানে আসার ইজি ওয়ে বলতে গেলে কিন্তু তোমরা একদম 14 নম্বর থেকে টালিগঞ্জগামী যে কোনো অটো নিয়ে নিতে পারো। তোমাদেরকে নামিয়ে দিতে বলবে বারিকপাড়া রোডে। বারিকপাড়া রোড থেকে কিন্তু জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সেই পৌঁছে যাওয়া যায় নন্দনা যুব সংঘ। এইভাবেও তোমরা আসতে পারো, অথবা 14 নম্বর থেকে ডিরেক্ট হেঁটেও আসতে পারো। মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন লাগবে পায়ে হাঁটা পথে, তাহলেই তোমরা ইজিলি পৌঁছে যাবে নন্দনা যুব সংঘে। হচ্ছে নন্দনা যুব সংঘের প্রাঙ্গণ। অলরেডি কিন্তু ভেতরে কাজ অনেক দূর এগিয়ে গেছে, বাইরেও অলরেডি থিমের সমস্ত অংশগুলো দেখতে পাচ্ছি অ্যাটাচ করা শুরু হয়ে গেছে, যদিও পুরোটাই প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে। চলো আমি ভেতরে নিয়ে গিয়ে তোমাদের ভিতর থেকে দেখাবো। সামনের যে পরিসর সেইটা কিন্তু বেশ অনেকটা, পুরো মাঠ জুড়ে কিন্তু সামনের পরিসরটা করা রয়েছে। এই যে বাঁশের স্ট্রাকচারগুলো দেখছো, এর ওপরেই সব কিন্তু থিমের অংশগুলো ইনস্টলেশন হবে। আগে একটুখানি তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে নন্দনা যুব সংঘে এবছরের উপস্থাপনা মাত্রা। ভাবনায় সৌরজিৎ ব্যানার্জি, আবহ চক্রপাণী দেব, প্রতিমায় রয়েছে প্রদীপ কুমার। মণ্ডপের বাইরের অংশ একদম ফ্রন্টে এইরকমটা ভাবে কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। এদিকে বেশ কিছু বাঁশের স্ট্রাকচারের উপর বাটামের স্ট্রাকচার মারার কাজ কিন্তু এগাচ্ছে। সামনের দিকে যদি দেখাই তোমাদেরকে, তাহলে এইটা কিন্তু হচ্ছে এন্ট্রেন্স। সামনের এই দিকের অংশটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু দর্শনার্থী ভেতরে প্রবেশ করবে, ভেতরেও তোমাদেরকে নিয়ে যাব। তবে বাইরের অংশে যেটুকুনি কাজ হয়েছে সেইটুকু আগে তোমাদের দেখিয়ে দিই। এইদিকে যদি দেখো, এইদিকে কিন্তু বেশ কিছু অংশে এরকম টিন ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছি। টিনগুলোকে কিন্তু এরকম জিগজ্যাগ করে কিন্তু ট্রিনগুলোকে ইনস্টলেশন করা রয়েছে। তার পাশে যদি দেখাই তোমাদেরকে, তার পাশে দেখতে পাবে বেশ কিছু এরকম কাঠ রয়েছে, যেই কাঠগুলোকে কিন্তু এরকম একটা সোজা দিক করে, একটা ডান দিক করে, একটা ওপর দিক করে এইরকমভাবে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল ওয়াইজ ইনস্টলেশন হয়েছে। এন্ট্রেন্সের যে জায়গাটা, সেই জায়গাটার ফ্লোরটাকে কিন্তু অলরেডি অনেকটা উঠিয়ে দেওয়া হয়েছে। এইখান দিয়ে দর্শনার্থী উপরে উঠে কিন্তু ভেতরে প্রবেশ করবে। আর এই হচ্ছে পুরো সামনের পরিসরটা। যদিও এখনো বাঁশের উপর বেশ কিছু কাজ এগায়নি, শুধুমাত্র এই ফ্রন্ট সেকশনটাতেই কিছু জিনিসপত্র ইনস্টলেশন হয়েছে। ধীরে ধীরে পুরো অংশগুলোতেই কিন্তু কাজ হবে। যে জায়গাটা, এন্ট্রেন্সের জায়গাটাতেও কিন্তু সব কাঠের কাজ হয়েছে, দুদিকে দেখতে পাচ্ছি। ভেতরে নিয়ে গিয়ে তোমাদের আরও কাছ থেকে দেখাবো বিষয়টাকে। এটা হচ্ছে মেন এন্ট্রি। এখানেও কিন্তু সাইড বাই সাইড, দু সাইডেই কিন্তু এরকম কাঠের কাজ হয়েছে। বাইরেটা তো তোমাদেরকে ভালো করেই দেখালাম। নন্দনা যুব সংঘের এবছরের উপস্থাপনা মাত্রা তোমাদেরকে ঢোকার সময় দেখিয়েছি ব্যানার। কেমনটা ভাবে সাজানো হচ্ছে সেটাই ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি। এমনিও এই পুজোটা কিন্তু এই বেহালা অঞ্চলের মধ্যে মানুষজন দেখতে আসে, বেশ জনপ্রিয় একটা পুজো। একটু রাস্তা থেকে, মেন রোড থেকে 2-5 মিনিটের হাঁটা পথেই খুব ইজিলি তোমরা এই পুজোটা দেখতে আসতে পারো। এবারে কিন্তু শিল্পী সৌরজিৎদার ভাবনাতে সেজে উঠছে এই পূজা মণ্ডপ। এবার শুধু দেখার বিষয় কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর লাগে মাত্রা দেখতে। রোড ধরে চলে এসছি একদম ভেতরে মণ্ডপের। আর ভেতরেও কিন্তু সবই কাঠ বাটামের কাজই দেখতে পাচ্ছি। একটু ভালো করে যদি এই সাইডের অংশগুলো তোমরা দেখাই, একদম দেখবে একটু স্কোয়ার করে কিন্তু কিছুটা ভেতরে, কিছুটা বাইরে, কিছুটা ভেতরে, কিছুটা বাইরে করে এই জায়গাগুলোকে করা রয়েছে। ওয়ালের অংশগুলো একদম, যদি তোমরা এন্ট্রি পয়েন্টটাও দেখো, সাইডের ওয়ালগুলো ঠিক এইরকমটা ভাবে করা। ভেতরে ঢোকার পর কিন্তু তোমরা একটা এইরকম সাইডের ওয়ালের অংশ দেখতে পাবে, যেখানে কিন্তু ওই সেই কাঠ বাটামের মতনই কাজগুলোকে একটুখানি কিন্তু একটু উঁচু নিচু করে এই ওয়ালের অংশগুলো তৈরি করা আছে। মাঝখানে এরকম বেশ কিছু চৌকো ফাঁকা অংশ দেখতে পাচ্ছি। বেসিক্যালি এইখানে হয়তো জিনিসপত্র ইনস্টলেশন হবে, দেখতে পাবো। আর তার সাইডে যদি একটুখানি, দুটো দুরকম সাইড করে আছে, একটা ডান দিক করে আছে, একটা বাঁ দিক করে আছে।
দুটো ডান দিকের স্ট্রাকচারগুলো যদি তোমরা দেখো তাহলে ডান দিকের স্ট্রাকচারগুলো ঠিক এইরকমভাবে ওয়ালের অংশগুলো সাজানো, যদি বাঁ দিকের যে স্ট্রাকচারটা রয়েছে লম্বা ওয়ালের সেইটাতে কিন্তু শুধুমাত্র প্লাইয়ের কাজটাই হয়েছে, মানে সবেমাত্র প্লাই মারা হয়েছে। মাটি নতুন সাজে সেজেছে আকাশ। সাইড দিয়ে যদি তোমাদের দেখায় তাহলে বিষয়টা এরকম, মানে স্টেপ বাই স্টেপ যেরকম যায় সেই রকম স্টেপ বাই স্টেপ গেছে একদম শুরুর থেকে যদি দেখায়। চারিপাশের অংশগুলোকেই কিন্তু এই প্লাই আর এই কাঠ আর বাটাম মেরেই কিন্তু অংশগুলোকে করা হয়েছে। যদি একটু এই সাইডের ওয়ালটা দেখাই তাহলে এই সাইডের ওয়ালটা কিন্তু একদম প্লেন রয়েছে, মানে প্লেন মানে একদম ফ্ল্যাট সারফেসে করা হয়েছে। ওই সাইডের ওয়ালটা যেমন জিগজ্যাগ জিগজ্যাগ করে করা হয়েছিল, এই সাইডের ওয়ালটা কিন্তু একদম ফ্ল্যাট সারফেসের মতন করা হয়েছে, বাট ওই উঁচু নিচু অংশগুলো কিন্তু করা রয়েছে। মাঝখানের অংশটা যদি একটুখানি দেখাই, মাঝখানের অংশটা কিন্তু আমার সামনের দিকে একটুখানি এগিয়ে এসেছে, মানে বিষয়টা কমপ্লিট হওয়ার পর কিন্তু অ্যাকিউরেট বোঝা যাবে যে কেমনটা লাগবে দেখতে। পুজোয় কিন্তু আমি এসেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। সৌরজিৎদা তখন কিন্তু বলেছিলেন এবছরের যেটা ভাবনা সেটা রয়েছে মাত্রা, কেমনভাবে মাত্রা সেজে উঠছে ধীরে ধীরে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যদিও বিষয়টা কিন্তু বেশ সুন্দর একটি ভাবনা, সেই ভাবনাটাকেই কেমনভাবে ব্যাখ্যা করবে সেটাই দেখার বিষয়। কে কে এই নন্দনা যুব সঙ্গীত পুজো দেখতে আসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। ওয়ালকে এরমভাবে সাজানো রয়েছে, একদম মিডিল পোর্শনটা যদি দেখাই, মিডিল পোর্শনটাতে প্লাইয়ের কাজ হয়েছে, আর মাঝখানটা মানে যেখানটা দিয়ে আমরা প্রতিমা দেখব সেই জায়গাটাকে এরকম উল্টানো ইউবের মতন শেপ করে করা রয়েছে। এর ভেতরেই কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। এই যে সামনের যে সারফেসটা দেখছো সেই ওয়ালের অংশটা কিন্তু এরকম প্লেন থাকবে না, এর উপরে কিন্তু বেশ কিছু জিনিসপত্র থাকবে। সিলিং পোর্শনে এখনো সেইভাবে বিশেষ কিছু দেখানোর নেই। বেসিক্যালি সিলিং পোর্শনটা কিভাবে সেজে উঠবে সেটা তো কাজ হওয়ার পরেই বোঝা যাবে। তবে এই যেখানটা মাতৃ প্রতিমা থাকবে সেই জায়গাটার বেদি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তোমাদেরকে যদি একটুখানি দেখাই তাহলে কিন্তু বেদি রেডি হয়ে গেছে। এইখানেই কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান থাকবে। এইখানে কিন্তু বেশ কিছু প্লাইয়ের স্ট্রাকচার দেখতে পাচ্ছি কাটিং করে করে রাখা হয়েছে, বাটামেরও বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। নন্দনা যুব সঙ্গে এবছরের উপস্থাপনা মাত্রা। কেমনটা লাগছে মণ্ডপটা দেখতে, যদিও এখন সেটা স্পষ্ট নয়, যখন কমপ্লিট হবে তখন কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরও স্পষ্ট হবে। বেহালা এরিয়ার মধ্যে নন্দনা যুব সংঘ কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো প্রত্যেক বছর উপহার দিয়ে থাকে। বিগত বছরেও কিন্তু বেশ সুন্দর একটি উপস্থাপনা হয়েছিল, এবছরেও কিন্তু শিল্পী সৌরজিৎ ব্যানার্জির ভাবনায় সেজে উঠতে চলেছে এই মণ্ডপ। এবার শুধু দিন গোনার অপেক্ষা আর মায়ের আগমনের অপেক্ষা। সব অশুভ শক্তির বিনাশ করে মা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের মাঝে। তোমাদেরকে আজকে দেখালাম নন্দনা যুব সংঘের মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে তার ঝলক। প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।